বহুতল ভবন নির্মাণে অনিয়ম চিহ্নিত করতে রাজুকের টানা পরিদর্শনের তৃতীয় দিনও বেশিরভাগ ক্ষেত্রে রাজুক অনুমোদিত নকশায় অনেক গরমিল পাওয়া গেছে। আগুন নেভানোর ব্যবস্থায়ও এসব ভবনে দুর্বলতা পেয়েছে রাজুক। আর পরিদর্শনে অনিয়ম পেয়ে অনেক ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ব্যানার টানিয়েছে ফায়ার সার্ভিস। পরাগ আজিমের রিপোর্ট। রাজধানীতে রাজুকের ২৪টি দলের বহুতল ভবন টানা পরিদর্শনের তৃতীয় দিন। প্রতিদিনের মতোই দলগুলো নকশা অনুযায়ী ভবনের বিভিন্ন তথ্য খতিয়ে দেখছে। যথারীতি বেশিরভাগ ক্ষেত্রেই গরমিল আর অনিয়ম। বনানীতে আগুন দুর্ঘটনার শিকার এফআর টাওয়ারের পাশের কয়েকটি ভবন পরিদর্শন করে রাজুকের টিম। অনুমোদিত নকশায় যেখানে সামনে এবং পেছনে জায়গা ছাড়ার কথা, কেউই জায়গা ছাড়েনি। যেখানে সিঁড়ি থাকার কথা, ফায়ার এক্সিট সিঁড়িটা, সেখানেও সিঁড়ি নির্মাণ করেনি। যেখানে ক্যাপসুল লিফট, এসকেলেটর থাকার কথা, সেটাও তারা নির্মাণ করেনি। অনুমোদন আছে বা 18 তলা, তারা নির্মাণ করেছে বা হয়তো 23 তলা। আলাদাভাবে ফায়ার সার্ভিসও বহুতল ভবনের নানা অনিয়ম খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা যে সমস্ত ঝুঁকিপূর্ণ ভবন সেখানে আমরা তাদেরকে চিহ্নিত করে দিয়েছি। পরিদর্শনে যে কারণে আমরা করছি, মূলত ভবনগুলো যে কি ঝুঁকি, অগ্নি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এই সম্পর্কে সকলকে অবহিত করে দেয়া, যাতে তারা দ্রুত অগ্নি নির্বাপনের ক্ষেত্রে যে সমস্ত ব্যবস্থা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেই দিকে তারা পদক্ষেপ গ্রহণ করে এবং মানুষের জানমাল রক্ষা হয়। নিজেদের গলদ থাকলেও সতর্কবার্তা পেয়ে শুধরানোর কথা বলছেন অনেক ভবন মালিক। ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী হয়তো আমাদের কিছু দুর্বলতা থাকতে পারে, এটা অনেক দিনের ব্যাপার। তো আমরা গতকালকে আমরা সব মালিক পক্ষ আমরা সবাই মিটিং করেছি, সবাই একমতে স্বীকার করেছি যে ফায়ার সার্ভিসের নিয়ম অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত বা করা উচিত, সেটা আমরা উইদিন 15 ডেজ করে ফেলব। সরকারের নির্দেশে রাজুকের এই পরিদর্শন 15 দিন চলবে, আর চলমান থাকবে ফায়ার সার্ভিসের পরিদর্শন। ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে রাজুকের যে অভিযান চলছে, তাতে আইনের কঠোর প্রয়োগ দরকার বলে মনে করেন সাধারণ মানুষ। পাশাপাশি ভবন মালিকদের মধ্যেও সচেতনতা গড়ে তোলা জরুরি বলে তারা মনে করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।